আমরা ৭৫ লক্ষ গ্রাহকের ৩ কোটি পরিবার, ৩ কোটি মানুষকে আপনারা স্বৈরাচারী আচরণ দিয়ে দমায় রাখতে পারবেন না। আমাদের প্রতি স্বৈরাচারী আচরণ করবেন না। আমি চাই মাননীয় অর্থমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন একজন সাংসদের প্রশ্ন উত্তরে, তার প্রতিফলন দ্রুত দেখতে চাই। আগামী ১৫ দিনের মধ্যে যদি আমাদের সেই প্রতিফলন গ্যাজেট আকারে না আসে, বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আপনাদের স্বৈরাচারীর জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা মনে রাখবেন ৭৫ লক্ষ গ্রাহকের ৩ কোটি পরিবার স্বৈরাচারী আচরণ দিয়ে বাংলাদেশের ইতিহাস কখনো কাউকে মেনে নেয়নি এবং সামনেও ইনশাল্লাহ মেনে নেবে না। আমরা বাংলাদেশ ব্যাংকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছিলাম, এমন তো অবস্থায় মাননীয় গভর্নর মহোদয় আমাদের সাথে কোনো অবস্থাতে দেখা করতে রাজি হননি। সেখানে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন পালন করছিলাম, কিন্তু পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে আপনারা সাধারণ আমলকারীদের উপর জল কামান মারলেন, লাঠি নিক্ষেপ করলেন, লাঠিচার্জ করলেন, ৩ জন আমলকারীকে অ্যারেস্ট করলেন। আমরা নির্যাতিত হলাম। আমরা কি অপরাধ করেছি? আমরা জল কামান খেয়েছি। কারণ কি? আমরা ব্যাংকে টাকা রেখেছি। এই 5টি ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক একত্রিত হয়ে এই 5টি ব্যাংক একত্রিত করে সম্মিলিত ইসলামী ব্যাংক করা হয়েছে। এই সম্মিলিত ইসলামী ব্যাংকে আমরা ভুক্তভোগী গ্রাহকগণ টাকা রেখে আন্দোলন সংগ্রাম করছি। আমরা দীর্ঘ 9 মাস যাবৎ এই রাজপথে আন্দোলন করছি। কিসের জন্য আন্দোলন করছি? আমাদের আমানতের টাকা ফেরত পাওয়ার জন্য। আমরা আমাদের টাকা ব্যাংকে রেখেছিলাম। আমরা কোনো এনজিওর কাছে টাকা রাখি নাই, আমরা কোনো বীমা প্রতিষ্ঠানের কাছে টাকা রাখি নাই। আমরা টাকা রেখেছি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত তফসিলি ব্যাংকে। সেই ব্যাংকে টাকা রাখার পরে আমরা দীর্ঘদিন যাবৎ ব্যাংকের দ্বারে ঘুরে বেড়াচ্ছি। আমাদের আমানত আমাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না, বিভিন্ন তাল বাহানা করা হচ্ছে এবং আমাদের টাকা 1 টাকাও ফেরত দেওয়া হচ্ছে না। এর আগে যখন গভর্নর মনসুর সাহেব ছিলেন, তার কাছে আমরা বারবার গিয়েছিলাম, তিনি আমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ করে নাই। আমরা তার কাছে বারবার বিনয় করেছি, কিন্তু তিনি আমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ করে নাই। তিনি একটা ব্যাংক রেজুলেশন স্কিম করে দিলেন এবং বললেন এই স্কিম অনুযায়ী আপনারা সবাই টাকা পাবেন। আমরা কি স্কিম অনুযায়ী টাকা পেয়েছি? পাই নাই। এই গভর্নর আসার পরে আমাদের এই স্কিম অনুযায়ী টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আমাদের দাবি বেশি না, আমাদের দাবি অনলি 3 থেকে 4টা। সেটা হচ্ছে যে এই কালো যে আইন 24-25-এর যে মুনাফা কর্তনের যে হেয়ার কাট আইন করা হয়েছে, সেটা যেন প্রজ্ঞাপন না করে বাতিল করার অতি দ্রুত প্রতিটা ব্রাঞ্চে যেন এটার কপি চলে যায়। আর অন্যান্য যে তফসিলি ব্যাংকগুলো আছে, সেই তফসিলি ব্যাংকের কাছাকাছি রেটে আমাদের এই 5টা ব্যাংকের যেন মুনাফা দেওয়া হয় এবং আমাদের যার যে পরিমাণ আমানত আছে সেই অনুযায়ী যেন এই স্কিম যেটা ঘোষণা করা হয়েছিল যে 21 মাসের ভিতর সমস্ত টাকা পরিশোধ করে দিবে, সেটার কোনো কিছু আমরা পাচ্ছি না। তো সেটা যেন বাস্তবায়ন করা হয় এবং ব্যাংক লেনদেন স্বাভাবিক করা হয়। হঠাৎ করে আমরা পুনরায় যখন হাসিনা সরকার চলে গেল, তখন ব্যাংকে যে শুনি যে ব্যাংকে টাকা নেয়, টাকা গেল কোথায়? যে টাকা নিয়ে চলে গেছে, এসএলএম নিয়ে গেছে। এখন টাকা কে নিয়েছে, কেন নিয়েছে? টাকা তো টাকা দিয়ে হয়তো ব্যাংকের মাধ্যম দিয়ে, তাই না? আপনারা বিভিন্নভাবে নামে বেনামে লোন দিয়েছেন, এর দায়ভার আমরা কেন নিব, তাই না? এখন মাননীয় মন্ত্রী কিছুদিন আগে উনি বলছেন যে হেয়ার কাট বাতিল হয়ে যাবে। উনি মিষ্টি ভাষায় হাসি মুখে বললেন। এই হাসি মুখে মানে আমরা কি সন্তুষ্ট শুধু ওই হাসি মুখটাই শুনবো? মোটেই না। আমরা এটা লিখিতভাবে আমরা গেজেট আকারে এটা দাবি করি যে অবশ্যই আপনি অতি দ্রুত গেজেট আকারে গভর্নরের মাধ্যম দিয়ে আপনি এটা পাবলিক করবেন, প্রকাশ করবেন। আর নয়তো আমরা আজকে এই সচিবালয়ের সামনে আসছি, ব্যাংকে ইসলাম ব্যাংকে আমাদের সাথে দেখা করেনি, গভর্নরের সাথে দেখা করেনি, কখনো আমাদের সাথে বসেনি। এটা খুবই কষ্টের কথা, লজ্জার কথা যে আমরা একজন অবরোধকারী, আমরা দিনের পর দিন আমরা মাসের পর মাস আন্দোলন করে যাচ্ছি, একটিবারও আমাদের সাথে বসেন না। আমাদের বর্তমানে ক্ষমতায় আসছে তারেক জিয়া, উনি হচ্ছে মানবিক, ওনার কাছে সবাই যায়, সবাই ওনার কথা শোনে, উনিও সবার কথা শোনে। এখন কথা হচ্ছে মাননীয় প্রধান
তারা দিলে ঘুরতেছি। একটু আগে আমার বোন পাবনা থেকে আসছে, তার বাচ্চার ক্যান্সার, সেই ক্যান্সারের চিকিৎসার জন্য টাকা পাচ্ছে না, কান্নাকাটি করতেছে। একটু আগে আমার একটা ভাই চোখে কান্নাকাটি করতেছে, কেটিডি ইউনিট। এভাবে আমার বাচ্চা ব্র্যাকে পরে আমি টাকা দিতে পারতেছি না, তার টিউশন ফি দিতে পারতেছি না। এগুলো তাই কার? আমরা কি টাকা আমরা টাকা বিশ্বাস করে আপনাকে দিয়েছি, স্বামীকে দেয়নি।